বন্ধুরা, আজকের এই পর্ব ব্যারাকপুর পূর্ব সৈনিক সেবা কমিটির তরফ থেকে আয়োজিত মাতৃশক্তি অর্থাৎ মহিলাদের একত্রিত করে আজকের সম্মেলন। সকল রিটায়ার্ড পার্সনদের অর্ধাঙ্গিনী অর্থাৎ মহিলা ব্রিগেডকে বিশেষ কিছু সাবজেক্টের উপর সম্পূর্ণরূপে সজাগ করার একমাত্র উদ্দেশ্য। টপিক ছিল আফটার মি, সাইবার সিকিউরিটি এবং তার সাথে আই চেকিং ক্যাম্প অর্গানাইজড করেছিল এএসজি পানিহাটি হসপিটালের তরফ থেকে। সকলের কাছে আমার একটাই আবেদন, এই এপিসোডটা শেষ অবধি দেখুন এবং একে অপরের সাথে শেয়ার করুন। সত্যি এই রকম ধরনের অনুষ্ঠান খুবই তাৎপর্যপূর্ণ এবং ফলদায়ক। বিশেষ সর্বাধিকে এবং সৃজনকে আপনারা আপনাদের আলোচনা করা করেন আমি দিয়ে আপনাদের পিছনে আলোচনা করা আছে। আমি এখান থেকে নাম কাটে থাকবো, আপনারা এক এক করে পিছনে আলোচনা করাতে চলবে।
নেতাজির ভিশন ইজ আওয়ার মিশন। আমরা আজকে পুণ্যতিথিতে ভারত মাতার সামনে আমরা দীপ প্রচলন করব। দীপ প্রচলন করার জন্য আমি আমাদের মন্ত্রীর প্রতি মাতৃশক্তি আছেন তাদের অনুরোধ করবো তাদের দীপ প্রচলন এখন দেখতে পাচ্ছেন মাতৃশক্তিদের তরফ থেকে প্রদীপ প্রজ্বলন করে আমাদের অনুষ্ঠান শুরু করা হচ্ছে। বললো যেটা এই থেকে ছেড়ে দেওয়া যায়, এইটাও অফ করতে হবে আপাতত। এরপরে যিনি সঞ্চয়টা পড়াতে যাবেন অপর্ণা বিশ্বাস। অপর্ণা বিশ্বাসের পড়ে যাবেন সুতমা সরকার। অপর্ণা বিশ্বাসের সুতমা সরকার। আমাদের এএসডি হসপিটাল থেকে ট্রেনিং এর জন্য এসছে সবার কাছে জানাচ্ছি। এএসডি আই হসপিটাল আমাদের সিএমএস এর ইন্টারনেট হসপিটাল। যদি কারো কোনো ভগবান না করেন কারো চোখের কোনো অসুবিধা হয় তার ট্রিটমেন্টটা ফ্রি অফ কস্টে আমরা এএসডি থেকে করাতে পারি। এই জন্য অনুরোধ করবো সবাই যেন আই টেস্টিংটা যেন আপনাদের অবশ্যই করেন। আমাদের আই চেকআপ ক্যাম্প চলছে। আমাদের সময় করে আমাদের
আমি সকল মানুষের থেকে বলুন। এরপরে অনেক হসপিটাল আমি টেনে নিয়ে আসি, ওদেরকে কালকে আমি গিয়ে ওদের ম্যানেজমেন্টের সঙ্গে মিটিং করেছি। নেতাজি এক ঘটনা আমি মাতৃশক্তি যদি ধরে নিয়ে থাকে পুষ্পার্ঘ আমি আমাদের মাননীয় সদস্যদের যারা মাতৃশক্তি যদি বেঁচে থাকেন তারা বাকি থাকে আপনারা পুষ্পার্ঘ দিতে পারবেন। আমি আমাদের গ্রুপে সবাইকে বন্দে মাতরমটা শেয়ার করে দিলাম, আপনারা লিঙ্কটা খুলে নেবেন এবং বন্দে মাতরমের যে গানটা আপনারা মিউট করে দেবেন, কিন্তু যে লিরিক্সগুলো আছে ওগুলোর উপরে লেখাগুলো আসবে, লেখাগুলো আপনাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখান থেকে মাইকে যেটা শোনা যাবে আমি সবাইকে অনুরোধ করবো আমি আইটেস্টিং হিসেবে বলছি, আপনারা গত হওয়ার পরে তাদের কাছে গেছি, যাওয়ার পরে তাদের ডকুমেন্ট পাওয়া যায় না, কেউ জানে না ভিডিও কি জিনিস, ডিসচার্জ বুক কি জিনিস, কোথায় কি আছে না আছে কেউ জানে না। তাদেরকে ডকুমেন্ট খুঁজে বের করতে করতে তার নেক্সট তিনটে পেনশন করতে করতে আমাদের প্রচুর অসুবিধা হয়ে যায়। এই জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে, আমরা যে আপনার লিঙ্ক আপনাদের এরকম একটা লিফলেট দেওয়া হবে, এই লিফলেটটা আপনারা দেখবেন, দেখে এই অনুসারে কাজ করবেন। যেমন আপনাদের ইন হ্যান্ড কাছাকাছি কি জিনিস আপনাদের রাখতে হবে, সেগুলো আমাদের যারা সার্ভিসে আমরা যারা পেনশনার্স তারা তাদের রিসেন্টে অতি অবশ্যই হেল্প করবো এবং এগুলো জানাবো। পিপিও অরিজিনাল এবং সাবসিকুয়েন্ট পিপিও অনেকগুলো পিপিও আমরা পাই, যখন আমরা রিটায়ার হয়ে এসেছি অরিজিনাল পিপিও পেয়েছি, সেই পিপিওটা দেখতে কিরকম আমার মনে হয় অনেক মাতৃশক্তি আছে যারা এখন পর্যন্ত দেখেনি। পিপিও সকলটা দেখবে, পিপিওতে আপনার নাম, স্পেলিং, ডেট অফ বার্থ এগুলো ঠিক আছে কিনা আপনি নিজের চোখে চেক করবেন, কেন আপনি হয়তো ভাবছেন সব ঠিক আছে, এগুলো ঠিক নেই। আমার নিজের বিশেষের ডেট অফ বার্থ ঠিক ছিল, আমি কারেকশন করিয়েছি। এরকম প্রচুর লোকের আছে স্পেলিং ভুল আছে, স্পেলিং ASH এরকম H নেই, কারণ ও আছে, কারণ K নেই, এরকম আছে। এই নামগুলো কি অবশ্যই আপনারা নিজেরা চেক করে নেবেন যে আপনার নিজের নাম ঠিক আছে কিনা, ডেট অফ বার্থ ঠিক আছে কিনা, দেখে এই যে পিপিও আছে পিপিওটা কোথায় আছে এরকম আছে দেখতে একটা জায়গায় রাখা। তারপরে সার্ভিস পার্টিকুলার বুকলেট আমাদের ডিসচার্জ বুক, সেই ডিসচার্জ বুকটা অবশ্যই দেখবেন সেই ডিসচার্জ বুক কোথায় আছে, এরকম আছে, কি পজিশনে আছে, আপনার নাম আছে কিনা, বাচ্চাদের নাম আছে কিনা, অ্যাড্রেস ঠিক আছে কিনা, এগুলো সব দেখবেন। তারপরে একটা এক্সটেন্ডেড ইন্স্যুরেন্স আমাদের এজিআই থেকে ইনকাম আসার পরে আমাদের এক্সটেন্ডেড ইন্স্যুরেন্স সেটা কোথায় আছে, ইন্স্যুরেন্স সার্টিফিকেট আছে, আপনার ফটো লাগানো আছে, সেটা দেখবেন কত তারিখ পর্যন্ত ডেট আছে, কারো 35 আছে, কারো 35 আছে, কারো 40 আছে, এই ডেটগুলো অবশ্যই। এরপরে কি কি আছে না আছে আমি আমাদের সোজামিয়া রায় সাহেবকে বলবো, বলুন এক্সটেন্ডেড ইন্স্যুরেন্সের পরে ঠিক আছে আমি বলছি। তারপরে যতগুলো কার্ড আছে আপনার ইএসএম আইডেন্টি কার্ড, ইসিএইচএস কার্ড, সিএসডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স কার্ড, সবার একটা করে জেরক্স আর ফটো তুলে নিজের মোবাইলে রাখবেন অতি অবশ্যই, আর জেরক্স করে সেটা নিজের কাছে রাখবেন, আর ফটো তুলে নিজের মোবাইলে সেভ করে রাখবেন। হাজবেন্ডের নিজের ইএসএম আইডেন্টি কার্ড, ইসিএইচএস কার্ড, সিএসডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স এগুলো যদি থাকে, ভোটার কার্ড, এই সবগুলো কার্ডের ফটো আপনারা নিজের মোবাইলে সেভ করে রাখবেন, আর একটা করে ফটো জেরক্স করে রাখবেন। পাসপোর্ট, ট্রান্সফার লাইসেন্স যদি থাকে, ভোটার যাদের গাড়ি আছে, গাড়ির রেজিস্ট্রেশন, এই জিনিসগুলো যাদের কাছে আছে সবগুলো নিজের কাছে রাখবেন। আপনার হাজবেন্ড আপনাকে রেখে দিয়েছে দোকানে টাকা, আপনার নিজের কাছে রাখবেন অতি অবশ্যই,
আগে আপনার হাজবেন্ডের কি কি ইনভেস্টমেন্ট আছে, মিউচুয়াল ফান্ড, এফডি, আরডি, কোথায় কি আছে না আছে, সব ডিটেলসগুলো আপনাদের জানা দরকার আছে। কারণ আপনি নেক্সট দিন হঠাৎ করে আমরা চলে গেলাম, কোথায় আছে না আছে কেউ জানে না, ব্যাংকে পড়ে আছে আপনি তো জানেনই না, ওই টাকাগুলো সরকারের খাতে চলে যাবে। দেখা ডিটেলস অফ আপনার যে প্রপার্টি আছে, স্থাবর সম্পত্তি ডিটেলস জানা দরকার। যদি কোনো ক্লাবের মেম্বারশিপ থেকে থাকে, রাইস ক্লাবের আছে, রোটারি ক্লাবের আছে, বড় বড় ক্লাবের আছে, সেই ক্লাবের মেম্বারশিপের ডিটেলস আপনাদের থাকা উচিত, এবং এটা অংশ দরকার পড়ে যায়। ইনকাম ট্যাক্স ডিটেল এগুলো রাখবেন। উইল, আপনার যদি কারো যদি উইল করে থাকেন যে উইলটা কোথায় আছে, কিরকম আছে, এগুলো অবশ্যই দেখে রাখবেন। আর আমাদের যে পেনশন, ফ্যামিলি পেনশনের জন্য কি ধরনের ডকুমেন্ট লাগবে, ক্লেমিং সার্টিফিকেট, ক্লেমিং কি কি লাগবে, এডিআই এর জন্য কি ক্লেমিং লাগবে, তার যে ফর্মগুলো, সেই ফর্মগুলো ওই ফাইলের মধ্যে থেকে রেডি সবসময় দিয়ে দিতে হবে। আর কি রাখতে হবে, আমাদের যে সংগঠনের যে সংগঠন আছে বা কাছাকাছি যে স্টেশন হেডকোয়ার্টার আছে, তাদের যে অফিস বিয়ারার আছে, তাদের টেলিফোন নম্বর অতি অবশ্যই আমাদের কাছে রাখতে হবে। রাত্রে ইমার্জেন্সিতে, যে কোনো সময় ইমার্জেন্সিতে আপনি আমাদেরকে ফোন করবেন, দাদা এই ব্যাপারে আমার কিছু দরকার আছে, এটা সবসময় হাতের কাছে রাখবেন। নিজেকে আমাদের প্রেসিডেন্ট সাথে আমার অর্গানাইজিং সেক্রেটারি, তারপরে আমাদের ক্যাশিয়ার, সবার নম্বরগুলো আপনারা রাখবেন। এছাড়া আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা আমাদের তাদের কাছে মেইন করবো, স্পট, ইসিএইচএস, ইন্টারনেট ব্যাংকিং, আপনার যেখানে যেখানে অনলাইনে আমরা করি তার পাসওয়ার্ডটা অতি অবশ্যই একটা কাগজে লিখে মিসেসের কাছে আমরা রেখে দেবো। কেন আমরা যদি হঠাৎ করে চলে যাই, তারপরে তার পাসওয়ার্ড কেউ জানে না, সেই জিনিসগুলো টোটাল ইভেন মোবাইলে পিন করতে হবে। এটা অতি অবশ্যই আমি সবাইকে আগ্রহ করবো, এটা অতি অবশ্যই আপনারা থাকবেন। এবং বিস্তার সদর বাজার কালিয়ানিবাস থেকে শুরু করে আমি আজকের দিনে শিউলি বিয়ন্ড এরিয়ায় পৌঁছে গেছি। লোকে বলে না ম্যাডাম বন্ডিং বানাও, হ্যাঁ বন্ডিং বলে, আমি বন্ডিং এ বিশ্বাস করি না, আমি বন্ডিং এ বিশ্বাস করি না, আমি বাইন্ডিং এ বিশ্বাস করি। বাঁধো, লোককে বাঁধো, একে অপরের সঙ্গে বাঁধো, বন্ডিং না বাইন্ডিং করো। আজকে তো সেই বাইন্ডিং করতে করতে আমি শিউলি অবধি পৌঁছে গেছি। অ্যান্ড বিয়ন্ড মর্নিং স্টার কলেজ পল্লী আজকে স্বাগত জানাবো আমি সুবেদার মেজর ভাগীরথ সিং অ্যান্ড মিসেস ভাগীরথ সিংকে একটু উঠে দাঁড়ানোর জন্য জোরদার দাবি। Subedar Major, he is retired from Artillery Regiment, very tough service of the Indian Army. সবাই আমরা চাকরি করেছি, কিন্তু আর্টিলারি সার্ভিস খুব টাফ। তো I salute to artillery and Mrs. Bhagirath Singh and Subedar Major Bhagirath Singh, ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। শিউলি বিয়ন্ড এরিয়া থেকে আমার কাছে আছে মিসেস ক্যাপ্টেন সনাতন বিশ্বাস মাইকল, উনি আগে লেডিস মিডিয়াম ছিলেন আমাদের সঙ্গে শিউলি হাওলদার বাবলু মন্ডলের মিসেসও ছিল, কিন্তু আজকের দিনে আমি বিশেষ করে স্বাগত জানাচ্ছি বোথ দ্য পিপল। থ্যাংক ইউ স্যার, অ্যান্ড কনভে করবেন সবাইকে বাইন্ডিং করার জন্য, বন্ডিং নয়, বন্ডিং ভুলে যান, বাইন্ডিং করুন। আজকে যখন আমার পরিবারের কোনো সদস্য তার ওয়াইফ যখন রাত্রে বেস হসপিটালে ভর্তি হয়েছিল, সে তার বাড়ির লোকের থেকেও পূর্ব সৈনিকের লোকটা বেশি পৌঁছে গেছিল বেস হসপিটালে। তার নিজের অভিজ্ঞতা, সুবেদার সিংকে ঘোষ ম্যাডাম বসে আছেন এখানে, দাঁড়িয়ে যাবেন। ঘোষ ম্যাডাম যখন বেস হসপিটালে পৌঁছে গেছেন, আমি জাস্ট আমার কাছে খবর এসেছিল যে ওরা মিসেস ঘোষ ওখানে ভর্তি আছে, সেক্রেটারিকে বলেছি লোক পাঠাও, সঙ্গে সঙ্গে লোক চলে গেছে এবং ওরা গিয়ে তাকে সাপোর্ট দিয়েছে। লাস্টে সুবেদার ঘোষ বলতে বাধ্য হয়েছে যে
জন্য আপনাদের বন্ডিং এর দরকার নেই, বাইন্ডিং করবেন। আজকের দিনে আমি ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে সব থেকে ইয়ং ছেলে নায়ক সুবেদার পরিতোষ চক্রবর্তী, প্লিজ। আর মিস্টার অপর্ণা চক্রবর্তী, এটাও আমার অ্যাচিভমেন্ট, আপনি জানেন। আমি বলি অ্যাচিভমেন্ট কি জানেন? ইসিএইচএস এর আপনারা শুনেছেন যে ব্যারাকপুর পূর্ব সৈনিক সেবা পরিষদে এরকম একটা টিম আছে, those people are very honest এবং নিঃস্বার্থভাবে তারা কাজ করে। ওই শুনে ৯২ সালে রিটায়ার এসেছে, কোন গ্রুপের সঙ্গে জয়েন করেনি, কিন্তু আমাদের কাছে এসছে, বলছে আমরা এই গ্রুপে জয়েন করবো। তো ওনাদেরকে আমি ইচ্ছা করে অপরদিকে এখানে বসিয়েছি, বিকজ এটা আমার ঘরের সব থেকে সিনিয়র লেডি। That's why I am giving the respect. আমি যখন লাস্ট ইয়ার এটিএম হয়েছিল তখন আমার এক সদস্য এটিএম এ পয়েন্ট এসেছিল, এরা সব আমাকে বড় দাদা বলে যায়, আর আমিও ভাবি আমার ছোট বোন, অতটাই সম্মান করে আমার। এই সম্মানটাই আমি সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে চাই। আমাকে এটিএম এ পয়েন্ট দিয়েছিল হাজবেন্ড ওনার, যে স্যার লেডিস মিট হওয়ার দরকার আছে, তাই তো? ওর পরে থেকে আমার কাছে যতগুলো পয়েন্ট এসেছিল আমি সব কটা পয়েন্টসকে ইমপ্লিমেন্ট করেছি। আমি করিনি, আমরা করেছি। আমি করে কোনো শব্দ নেই। আজকে এএফজি হসপিটালকে এখানে টেনে এনেছি আমি। কালকে দুপুরবেলা আমি আমার জেনারেল সেক্রেটারি, আমার অর্গানাইজেশন সেক্রেটারি দুটোর সময় এখান থেকে বেরিয়েছি, ওদের ম্যানেজমেন্টের সঙ্গে মিটিং করেছি। এর কারণ কি জানেন? এর কারণ হলো, আরো থাকবে, শুনতে পাচ্ছেন তো আপনারা? অসুবিধা হচ্ছে না? এর কারণ হলো আপনাদেরকে হসপিটাল গুলো চিনুক, আপনারা চিনবেন না। আপনাদেরকে চিনুক, যখন আপনারা যাবেন দেখা করতে, ওখানে কোন কাজ দিয়ে আপনি বলতে পারবেন আপনি তো আমাদের ওখানে ওই ক্যাম্পে এসেছিলেন, আপনার অ্যাকসেপ্টেন্সটা বেড়ে যাবে। এইরকম ভাবে আরো হসপিটাল আমরা নিয়ে আসবো। আজকের এই মিটিং এ মুক্তি সিংহ রায় প্রেজেন্ট আছে, প্লিজ আমি একবার এখানে ডাকবো মুক্তি সিংহ রায়। আমরা তাদের জন্য কি কি করেছি, মুক্তি সিংহ রায়কে এখানে দাঁড় করিয়ে বলছি, আজকে যে পেপারটা আপনাদের হাতে দিয়েছি না, আফটার মি, ওটা আমি আমার সেক্রেটারিকে বলেছি এটা জেরক্স করিয়ে সবার হাতে দাও। বলুন তো এর আগে এই পেপারটা আপনাদের কজন জেনেছেন? কজন জেনেছেন আফটার মি আপনাদের কাছে এসছে কিনা? এসছে আফটার মি এই পেপারটা আপনাদের কাছে আছে তো? আপনাদের হাজবেন্ডদেরকে আজকে জিজ্ঞাসা করবেন, ব্যারাকপুর পূর্ব সৈনিক সেবা পরিষদের হোয়াটসঅ্যাপ গ্রুপ হলো, এটা আমি পোস্ট করেছিলাম, but nobody is hand over to you. আবার বলছি, nobody is hand over to you, মানে আপনার হাতে হস্তান্তরণ করা
ফাদার, তাই তো? ফাদার ডিমাইস হলো, মানে মৃত্যু হয়ে গেল। তারপরে দরকার ঘুরে বেড়াচ্ছিল। ব্যারাকপুর পূর্ব সৈনিক সেবা পরিষদ আপনার পেনশন চালু করার জন্য মদত করেছে? বলুন, কোন পয়সা করে নিয়েছে? ব্যারাকপুর পূর্ব সৈনিক সেবা পরিষদ নিঃস্বার্থভাবে কাজ করে। 400 জন লোককে বলবেন। আর ওই যে আমি বললাম না বাইন্ডিং, যে উঠে 4টায় মিটিংয়ে যাবো, ভালো লাগছে না শরীরটা, যাও তো, তুমি যাও, আমি যাবো, পরে গিয়ে কষ্ট পাবে। সেই জন্য এখানে আরো মেম্বার আছে, মিসেস শারমানি যে বসে আছে, খুঁজে খুঁজে আমাদের সাথে এসছে। তো কিছু কথা আছে, এটা তো গেল আমার স্বাগতের কথা, কিন্তু কিছু নীতি কথাও আছে। নীতি কথা কি জানেন? প্রতিটা মানুষের যেমন 3টে লাইফ থাকে না, প্রতিটা মানুষের 3টে লাইফ, পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, সোশ্যাল লাইফ। পার্সোনাল লাইফ সকালবেলা ঘুম থেকে উঠে আমরা রাত পার্সোনাল লাইফ। প্রফেশনাল লাইফ, কোন লেডি বলবে আমরা তো চাকরি করি না, আমাদের কিসের লাইফ, আমরা চাকরি করি না, আপনারা টিফিন গুছিয়ে দেন না, আমরা বাড়িতে আসলে জল দেন না, আমাদের গরু খাবার দেন না, দ্যাট ইজ ইউর প্রফেশনাল লাইফ। আমার বাড়িটাকে আপনারা শান্তিতে রেখেছেন, ওটাই আপনাদের প্রফেশনাল লাইফ। আমাকে শান্তি প্রদান করছেন, ওটাই হলো আপনাদের প্রফেশনাল লাইফ। আর যে লেডিরা সার্ভিস করছে সেটা তো তাদের আছেই আছে। তো প্রফেশনাল লাইফের পরও আর একটা লাইফ আছে, সেটা হলো সোশ্যাল লাইফ। যখন এই দুটো লাইফে আপনারা যখন সাকসেসফুল হয়ে যান, যে কোনো ব্যক্তি, তখন সে সোশ্যাল লাইফে লোকের মদত করে। যেভাবেই হোক, মরে কেটে পড়ে লোকের মদত করবে, পকেটে ওষুধের প্যাকেট নিয়েও লোকের মদত করবে, যে না আমাকে যেতে হবে। তো যেরকম ব্যক্তিগত জীবনে 3টে লাইফ আছে, সেরকম প্রকৃতিরও 3টে লাইফ আছে। যে প্রকৃতিতে আমরা জন্ম নিই, সেই প্রকৃতিরও 3টে নিয়ম আছে। সেই 3টে নিয়ম কেউ বলতে পারবেন? সেই 3টে নিয়ম হলো প্রকৃতির 3টে নিয়ম। যদি আপনি ভালো বীজ লাগান, তাহলে হলো ভালো ফসল তৈরি হবে। কিন্তু যদি আপনি খালি রেখে দেন, তাহলে হলো গিয়ে তাতে ঘাস আর আগাছা ভরে যাবে। তো একটা কথা আছে না, খালি মাঠ শয়তান কি ঘর। এটা হলো প্রকৃতির পহলা নিয়ম। দ্বিতীয় নিয়ম হলো जिसके पास जो होगा, যার কাছে যা হবে, কারোর কাছে দুঃখ হবে না, ও দুঃখী বাড়বে। কোন বিমার লোক বলে আমি খুব ভালো আছি, বিমার লোক বলবে এখানে ব্যথা, ওখানে ব্যথা, সেখানে ব্যথা, তো লাগিয়ে দুঃখী লোক আর দুঃখী বাড়বে। তো যার কাছে যা থাকবে সে সেটাই বাড়বে। তো ওই জন্য সুখী লোক আর সুখী বাড়বে। তো আপনারাও সুখী বাড়বে, সবসময় সুখী থাকুন আর সুখ বাড়ুন, আর ভালো লোকেদের সঙ্গে। তৃতীয় নিয়ম হলো আপনার জীবনে যা আপনি পেয়েছেন সেটাকে চেনা শিখুন। হজম না पचने पर जैसे रोग बढ़ता है, খাবার যদি না হজম হয় সেরকম কি হয়, রোগ যেরকম হয়, সেরকম পয়সা না যদি হজম হয়, তাহলে ওটা কি খাওয়া বেড়ে যায়। এগুলো প্রকৃতির নিয়ম। আজকে আমাদের কাছে এখানে বসে আছে ব্যারাকপুর পূর্ব সৈনিক সেবা পরিষদকে আমাদের নিজের বাড়িটা দিয়ে
যে যেটা করে তো বলতেই লাগবে না, তা না হলে অকৃতজ্ঞ হয়ে যাবে। কিন্তু আমরা ভাড়া দিই, ওনার যে বাড়িটা আমাদেরকে দিয়েছে তার জন্য আমরা ভাড়া দিই। কিন্তু ভাড়া প্রতি মাসে 1 টাকা ভাড়া দিই। লিখিত করতে পারে, এগ্রিমেন্ট আছে, প্রতি মাসে আমরা 1 টাকা ভাড়া দিই। তো কত বড় মনের মানুষও আমাদের কাছে বসে আছে। এটা যদি আমি না পয়চান করিয়ে দিই তাহলে আগামী দিনে লোক উৎসাহিত হবে না যে আমরা কিছু দান করতে পারি। তো আমি প্রকৃতির নিয়ম বললাম, মানুষের 3টে জীবন বললাম, কিছু লোকের স্বাগত করলাম। এবার একটু আসল কথা, যেটা আমার সেক্রেটারি আমাকে বলার জন্য দায়িত্ব দিয়েছে, সাইবার সিকিউরিটি। টিটাগড় থানার থেকে 3টে স্টার লাগিয়ে আপনার বাড়ির সামনে এসে কলিং বেল দাঁড়ালো, আপনি দরজা খুলে দেবেন তো? খুলবেন না, কাঁদতে দেবে। আপনি জেনে টিটাগড় থানার ওসি কি যা পুলিশ যে কেউ আসুক, ইনকাম ট্যাক্স থেকে আসুক বা যে কোনো অথরিটি থেকে আসুক, যতক্ষণ তার অথেন্টিসিটি আপনি না চিনবেন ততক্ষণ পর্যন্ত আপনারা বাড়ির দরজা খুলবেন না, কালকে থেকে ঘাটে যাবেন না। আমাদের সঙ্গে এখানে এমনও লেডিস বসে আছে, তারা শিল্পপতি। শিল্পপতি মানে আপনি খান আপনার পেট ভরে, আপনার পয়সা আছে, আপনি সুখী নাকি, আপনি কিচ্ছু করছেন না, আপনি খাচ্ছেন, নিজের পেট ভরাচ্ছেন, কটা লোকের পেট ভরাচ্ছেন। আপনি যদি কটা লোকের পেট ভরান তবে হলো কি আপনার কার্যকারিতা এই পৃথিবীতে ভগবানের দ্বারা কমপ্লিট। সেরকম লেডিস আমাদের কাছে বসে আছে, যারা কি 5টা লোককে খাওয়াচ্ছে, ডেলি 5টা ঘর চালাচ্ছে। তো আমার বলার উদ্দেশ্য হলো সাইবার সিকিউরিটি। আপনার বাড়িতে কোনো পুলিশ, ইনকাম ট্যাক্স, কোনো অথরিটিস থেকে লোক আসলে আপনারা দরজা খুলবেন না। বাড়ির বাইরে তারা দাঁড় করিয়ে রাখুন, দরকার হলে হাজব্যান্ডকে ডেকে আনুন, ঘাবড়ে যাবেন না। মোবাইল ফোনে কোনো লিঙ্ক দেখলে ক্লিক করবেন না। আননোন এই নাম্বারে ক্লিক করুন, তো হলো গিয়ে আপনারা প্রাইজ পাবেন। ক্লিক করবেন না। আমি আপনাদেরকে সরল ভাষায় বোঝাচ্ছি, আমি এদিকটায় মুখ করে বলছি না, এই জন্য এটা আমার লেডিস মিট ডাকবে। বাকি যেটা ওনারা শুনে নেবে ভালো। প্রতি সপ্তাহে আমরা মিটিং হয়। আপনারা কোনো লিঙ্কে হাত দিয়ে ক্লিক করবেন না, কোনো প্রাইজের লোভেও। দেখা যাবে আমার কাছে এরকম অনেক কেস আসে, আপনার ছেলে বাইরে থেকে গিয়ে আপনাকে কল করছে, মা আমি না এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছি। আবার বলছি, আমার কথাগুলো ভালো করে শুনবেন। আপনাকে কল করছে, মা আমি না এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছি। সঙ্গে সঙ্গে অন্য লোক বা মা হয়তো বললো, মাকে বললো, মা তুরন্ত এই লিঙ্কে ক্লিক করে টাকা পাঠিয়ে দাও। আপনি ঘাবড়ে যাবেন না, কি করবেন? ওখানে কলটা কেটে দিন, দিয়ে আপনি রিটার্ন করবেন। এরকম কেস হয়েছে, আপনারা দেখবেন। তো প্রথম কথা হলো যে ঘাবড়ানোর যে কথাটা বলছি, তার মানে কি ঘাবড়ানো কোথা থেকে হয়? মন থেকে তো। তাহলে মানুষের বড় শত্রু
মন, আর বড় বন্ধু মন। মনকে কন্ট্রোল করুন। মনকে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে হলো গিয়ে কোনো বিপদ আসবে না। আমি রিসেন্টলি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার হাই ওয়েলথ কাস্টমারের কনফারেন্স অ্যাটেন্ড করেছিলাম। সেখানে এই ধরনের কেসগুলো আমাদের সামনে তুলে ধরেছিল বা আমাদের যখন টার্ন এসেছিল তখন আমরাও বলেছিলাম আপনার গলার স্বর নকল করে কিন্তু আপনার কাছে কল করবে, এটা মাথায় রাখবেন। এআই সিস্টেম এসে গেছে আজকাল। এআই মিনস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। আর্টিফিশিয়াল মানে একটা হলো ন্যাচারাল, একটা হলো আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল হলো মানুষের দ্বারাই তৈরি হয়, আপনার দ্বারাই, তাদের দ্বারাই তারা আপনার গলার স্বর নকল করে আপনার কাছে, আপনার প্রিয়জনের গলার স্বর নকল করে আপনার কাছে ফল আসবে যে এরকম ধরনের আপনার অমুক জায়গায় আপনার হাজবেন্ডের এরকম হয়ে গেছে, আপনার ছেলের এরকম হয়ে গেছে, আপনারা আসুন। ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না বলার অর্থ এই পৃথিবী থেকে আপনারা হাজবেন্ড নিয়ে এসেছিলেন, ছেলে মেয়ে নিয়ে এসেছিলেন, একা এসেছিলেন, আমিও একাই। তাহলে হলো গিয়ে ঘাবড়াবেন না, মাথায় রাখবেন, বলটা কাটুন, কেটে রিটার্ন করুন, তাহলে ওরা কোনো পরিশানি নেই। পুলিশ আসুন, সেজে বা মিউনিসিপ্যালিটি থেকে আসুন, যতক্ষণ আপনি তাদের বেশ না দিচ্ছেন ততক্ষণ আপনারা তার সঙ্গে ইন্টারাকশন করবেন না, ঘরের দরজা খুলবেন না। এছাড়াও যেটা আমি বললাম, কোন লিঙ্কে আপনারা আঙুল দেবেন না প্রভাবিত হয়ে গিয়ে। শেষ করবো, এরপরে আমাদের জলপান আছে, আপনারা সবাই জলপান করে তারপরে আমাদের অনুষ্ঠানের শেষে জলপানের ব্যবস্থা ছিল, চা এবং টিফিন। এই ধরনের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে জানান। যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।